পতেঙ্গা সমুদ্র সৈকতে নির্বিচারে দখল এবং চাঁদাবাজি ঠেকাতে অবশেষে মাঠে চট্টগ্রাম জেলা প্রশাসন। ঈদুল আজহার আগেই অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দিয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি। সকালে সৈকতের বেহাল দশা পরিদর্শন করে জোন ভিত্তিক বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন এবং সৌন্দর্য রক্ষায় কঠোর অবস্থানে কথাও জানান তারা। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য ম্লান করে অবৈধভাবে গড়ে উঠেছে কয়েকশো খুপড়ি দোকানপাট, যেখান থেকে প্রতি মাসে আদায় হয় লাখ লাখ টাকা চাঁদা। পর্যটকদের জিম্মি করে মাত্রাতিরিক্ত দামে খাবার বিক্রি করে সংঘবদ্ধ চক্র। নির্বিচারে দখল ও চাঁদাবাজির ঘটনায় ব্যাপক সমালোচনার পর অবশেষে তৎপর প্রশাসন। সকালে পতেঙ্গা সমুদ্র সৈকত পরিদর্শন করে বিচ ম্যানেজমেন্ট কমিটি। অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ গ্রহণের কথা জানান তারা। বিচের এই অংশের যে দোকানগুলি রয়েছে এইগুলিকে সমুদ্র পাড় থেকে শিফট করে কান্ট্রি সাইডে নিয়ে আসা এবং প্রত্যেকটা দোকানের জন্য একটি নির্দিষ্ট পরিমাপে নির্দিষ্ট ডিজাইনে একই রকম দোকান করা। সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় নানা পরিকল্পনা তুলে ধরেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। সিসিটিভি থেকে শুরু করে অন্যান্য ফ্যাসিলিটিসগুলো আমরা নিশ্চিত করব এবং এই পুরো ব্যবস্থাটিকে যখন আমরা সুন্দর একটি ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসবো, আমার মনে হয় এখানে পর্যটন কেন্দ্রিক যে অপরাধ প্রবণতাগুলো রয়েছে সেগুলো রোধ করা পুরোটাই সম্ভব হবে। বর্তমানে সৈকতে রয়েছে কয়েকশো খুপড়ি দোকানপাট। চাঁদার বিনিময়ে যে যেখানে পারে দোকান বসিয়েছে। আজকে তুলে দিবে, কালকে তুলে দিবে, এই ধরনের এরকম করতে করতে আমরা দোকানে ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারতাম না। বিচের যারা দোকানদার আমরা আছি, আমরা সবাই খুশি। স্যারের যে মতামত যে সৌন্দর্য বৃদ্ধির জন্য দর্শনার্থী বৃদ্ধি হবে, সরকারিভাবে মিনিস্ট্রির মাধ্যমে জেলা প্রশাসনের মাধ্যমে আমাদেরকে পুনর্বাসন যদি আবার দিলে পাশে সেটা আমরা খুশি হব আর কি। সমিতির নামে প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন অভিযুক্তরা। চাঁদাবাজ অনেকে বলতে পারে, কিন্তু আসলে তো মাঠ পর্যায়ে দেখেন না, আপনার এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে করতে আমার বাসা থেকে আনিয়ে এখানে পরিষ্কার করবো না। এখানে একজন নাইটগার্ড আমার বাসা থেকে আনিতে দেবো না। যারা এসে সি বিচের সৌন্দর্য নষ্ট করছে, বাগান নষ্ট করছে এবং আজকে বদনামের শিরোনাম হচ্ছে, তাদেরকে আজকে তালিকায় আনতেছে। কিন্তু আমরা যারা আইন মেনে বসে রয়েছি, পুনর্বাসন অপেক্ষায় আছি, আমাদেরকে তালিকায় আনতেছে না। মামুনুর রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।